গত 24শে জুন অর্থাৎ বুধবার দুপুরে কলকাতার মহানগরের তারাতলায় হঠাৎ করে নির্মীয়মান গুদামের ছাদ ভেঙে পড়ায় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 15 জন। তবে এরই মধ্যে শিল্পাঞ্চলে নেমে এলো শোকের ছায়া। কলকাতার তারাতলায় নির্মীয়মান কারখানায় ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হলো রানীগঞ্জের লায়েক বাঁধের বাসিন্দা নবীন সিংয়ের। এদিন এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পাওয়া মাত্রই শোকের ছায়া নেমে আসে এলাকায়। জানা গেছে নবীন তার বাবা মায়ের একমাত্র ছেলে। অনেকদিন আগেই তার মা প্রয়াত হয়েছেন। বাড়িতে তার স্ত্রী নেহা, 2 ছেলে এবং 1 মেয়ে থাকে। নবীনের 3 সন্তানই নাবালক। বুধবার তারাতলায় নির্মীয়মান গুদামের ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এরপরে দোতলার ছাদ ঢালাইয়ের কাঠামো সহ সরাসরি গিয়ে পড়ে একতলার ছাদের উপরে। সেখানে সেই সময় কাজ করছিলেন অনেক নির্মাণ শ্রমিকেরা। সেই শ্রমিকদের মধ্যে একজন ছিল নবীন। তবে দুর্ঘটনার পর থেকে তার খোঁজ মিলছিল না। কলকাতার এসএসকেএম হাসপাতালের ট্রমা সেন্টারের বাইরে নবীনের অপেক্ষা করছিলেন তার স্ত্রী। পরে তাকে পাওয়া যায় এবং এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার হাসপাতালের তরফে নবীন সিংকে মৃত বলে ঘোষণা করা হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল 10টা নাগাদ নেহার সঙ্গে নবীনের শেষবারের মতো ফোনে কথা হয়। এরপর দুপুর 2:40 নাগাদ ঠিকা সংস্থার এক কর্মী নেহাকে ফোন করে নবীনের দুর্ঘটনার খবর দেন। খবর পেয়েই তড়িঘড়ি নেহা তার বড় ছেলেকে নিয়ে তারাতলায় দুর্ঘটনাস্থলে যান এবং তারপরেই নবীনের মৃত্যুর খবর পান। তবে এরকম আকস্মিক দুর্ঘটনার কারণে ক্ষোভের সৃষ্টি হয়েছে পরিবার সহ প্রতিবেশীদের মধ্যে। তাদের দাবি, এই অবস্থায় রাজ্য সরকারের উচিত পরিবারের পাশে দাঁড়ানো এবং ঠিকা সংস্থাকে আর্থিক ক্ষতিপূরণ দিতে বাধ্য করা এবং ঠিকা সংস্থার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া। রানীগঞ্জ থেকে সঞ্জয় ভান্ডারীর রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radha Krishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.